প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার খামারের যে গাভীগুলা ছিল বা ষাঁড়গুলা ছিল বিদেশিগুলা, এখন বাজার কম, ওইগুলো আপনার মোটা তাজা করে বেঁচে দিচ্ছি। আসলে আমি গাভ করতে পারি নাই, আমার আগে ভিডিও দেখছেন আপনারা। তো যেগুলো আগে আমি মোটা তাজা করার কারণে শুকনো শুকনো নিয়ে আসছিলাম, এখন মোটামুটি মোটা হয়েছে। যেটা একটা আড়িয়া, এটা কিনছিলাম 43,000 টাকায়, এটা এখন লাগবে দাম 65,000 টাকা। মাংস ধরে গেছে অলরেডি। তা আমরা মূলত খাবার তো যা দিচ্ছি আমরা ম্যাক্সিমাম মানে ইঞ্জেকশনের উপর নির্ভরশীল মোটা তাজাকরণের। তো যারা অবশ্যই আপনারা মোটা তাজা করবেন, ইঞ্জেকশন ব্যবহার করবেন আর কি। 100 ml করে 100 ml নেবেন এডি, 100 ml নেবেন আপনার ক্যাটাফস বা অ্যামাইনোভিট প্লাস বা অ্যামাইনোভিট। ওগুলো একটা গরুকে 200 ml দিবেন, একটা 100 ml এডি, 100 ml ক্যাটাফস বা অ্যামাইনোভিট দিলে আপনার গরু মোটা হয়ে যাবে। দেখে একবারে পাতলা কিনছিলাম, দেখছিলাম আপনার আগের ভিডিওতে আমার পাতলা ছিল, মোটা হয়ে গেছে। মোটামুটি 100 কেজির মতো মাংস ধরবে। এটা হচ্ছে আমার 2 মাস 10 দিন কিনা, আর 20 দিন থেকে এটাকে বিক্রি করে দেবো। তারপরে এটাও নিয়েছিলাম পাতলা, ওটা পরে তারপরে নিয়েছিলাম এটাও হয়েছে মোটা। এটা শুরু হয়েছে, এখনও হয় নাই, কেবল স্টার্টে। এগুলো কিনা হয়েছে 15 দিন, ওইটা একসাথে 15 দিন কিনা। এটাও কিনছিলাম শুকনা, একেবারে এখনও শুকনায় আছে, এটা বেশি দিন হয় নাই। এটাও হচ্ছে কিনা 15 দিনের মতো, আর এটা কিনা হয়েছে মোটামুটি 1.5 মাস। এটা মাংস চলে আসছে, 90 কেজির মতো মাংস আসছে। 42,000 কিনা ছিল। আর এটা তো আমরা আগের বিদেশি বকনা, এটা রেখে দিচ্ছি, বিদেশে আপাতত ঢুকাবো না। বাজারটা একটু চাড়লে, আমার সাইড ব্যবসা আছে বিদেশি গরুর, আমি বাসায় কম ঢুকাই, যাহাতে ফুরাই টুরাই থাকে আমার এইগুলো গরু, হাটের গরু তো, তাই হয়তো ওখান থেকে বেঁচে দিই বা হয়তো বায়না টায়না করে রাখি বা অন্য জায়গায় উঠাই আর কি। তা আমরা আজকে ইঞ্জেকশন দিব, আপনারা দেখবেন। তাই যে আমরা প্রথমে সিরিজগুলো অফ করে নিচ্ছি ইঞ্জেকশন দেওয়ার কারণে। সপ্তাহে 2 বার দিচ্ছি, আপনার সপ্তাহে 2 দিন। যারা মোটা তাজাকরণের শুকনা গরু পাল দিচ্ছেন অবশ্যই ইঞ্জেকশন দিবেন। এই যে ইঞ্জেকশন দেব, এটা দেবো 10 ml, সপ্তাহে 20 ml, এটা 20 ml, ওইটা 20 ml। সিরিজটা কাজ কম করছে নাকি? সিরিজটা হয়তো না, সিরিজ ঠিক আছে। সপ্তাহে 2 দিন দিবেন 10 ml 10 ml করে, তাহলে আপনি 3 মাসে গরুটা রেডি করতে পারবেন ইনশাল্লাহ। এই যে হয়ে গেছে 10 ml। এই যে আমরা এখন ইঞ্জেকশন দিব, খাওয়াতে দিতে হবে অবশ্যই, প্রতিটাকেই দিব ইঞ্জেকশন। তবে তো আমাদের সময় শর্ট, ভিডিও আপলোড করে বেশিক্ষণ থাকলে যায় না, একদিন ধরা লাগে আর কি। তো ইনশাল্লাহ আমার এটা খুব ভদ্র, তাই ধরা লাগে না। এই দেখেন, এই জায়গায় দিয়ে দেবেন, এই জায়গায় তো আপনার হাড়, ডুমের এই জায়গায় হাড়, এখানে ইনশাল্লাহ এখানে হাড়, তাই আপনারা এই জায়গাটা মারবেন, খুব ভালো। নিজে নিজে করে দিবেন, টেনশন নাই, ভয়ের কিছু নাই। এগুলো হচ্ছে ক্যালসিয়াম আর ভিটামিন। মারে দিলাম, একটু জোড়া দিলাম, তারপরে শেষ। এবার দিব আমরা হচ্ছে এটি দিব। তো ইঞ্জেকশন দেখালাম, এটা আমি পরেই দিব। তো এই যে আমার হচ্ছে মেডিসিন, এইগুলাই দিচ্ছি আপাতত। ফেডিটা খাওয়াচ্ছি এই যে। আর আমার গরুর খাবার মূলত হচ্ছে, আমি তেমন কিছু খাওয়াই না, আমি যে ভুট্টার গোড়া খাওয়াচ্ছি আর কি। ভুট্টাটা সিদ্ধ করছি জাল দিয়ে দিয়ে, আপনার ওই যে হালুয়ার মতো বানাইছি, এক কথায় জাল দিয়ে। এই যে হালুয়ার মতো হয়ে গেছে জাল দিয়ে, বেশিক্ষণ লাগে না, 5-7 মিনিট জাল দিলে হয়ে যায়। এটা ভুট্টাটা দিচ্ছি আর কি, প্রতিটাকে একটা বাটি আছে, 2 বাটি করে দিচ্ছি। তা আড়িয়া তো তেমন খাইতে পারে না, আড়িয়া মানে শুকনো থাকলে একটু বেশি খাই, আর যখন মোটা হয়ে যায় তখন কিছু খাই না। আর এটা হচ্ছে আমার মিটমোর ফিডটা আছে আমার ভিজানো, ওনারা আমাকে শুকনা খাওয়াতে বলছে আর কি। তো শুকনাটা খাবে না, নাই আমি ট্রাই করি নাই, তাই আমি আপনার ওই ভিজাই দিচ্ছি পানিতে। সমস্যা না, আমার তো মোটা হচ্ছেই। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আরও আমার খামারে আপডেট দিব আপনাদের। আসসালামু আলাইকুম।